ছেলে হোমওয়ার্কগুলো করে রাখেনি, তাই এখন খাইয়ে দিতে হবে। ওকে এখন আমি খাইয়ে দিই না, ওকে নিজেই খেতে বলি আমি। কিন্তু ওই যে হোমওয়ার্কগুলো করেনি, আর ঘুম থেকেও অনেক দেরিতে উঠেছে, আর এদিকে স্কুলে যাবে, সময়ও হয়ে যাচ্ছে। তাই ওকে হোমওয়ার্কগুলো করতে বললাম তাড়াতাড়ি সময়ের মধ্যে, আর আমি ওকে খাইয়ে দিলাম। সকালের টিফিন আজকে করেছিলাম রুটি, তার সাথে সুজি। বর কিন্তু সকালেই বেরিয়ে গেছে খেয়ে দিয়ে অফিসে, আর ছেলেকে এদিকে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আমি অবশ্য যাবো না ওকে স্কুলে দিতে, পাশের বাড়ি একজন দাদা আছে, সেই দাদাই তার মেয়েকে নিয়ে যাওয়ার সময় আমার ছেলেকেও নিয়ে যায় স্কুলে। এতে আমার অনেক সুবিধা হয়, অনেকটা সময় বেঁচে যায়। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে। সকালে টিফিন বানানোর পর কিচ্ছু পরিষ্কার করা হয় না, আসলে আমি দেরি করে ঘুম থেকে উঠি তো, আর মেন সমস্যাটা এইখানেই তৈরি হয়। যদি একটু তাড়াতাড়ি উঠতে পারতাম তাহলে তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম। যাই হোক, সকালে যে টিফিনটা বানিয়ে দিতে পারি এটাই যথেষ্ট। ওই 9টার মধ্যে খাবার রেডি করে দেই, আর তারপরে তো দিয়ে দিই খেতে। আর তারপরে ছেলের এদিকে হোমওয়ার্ক গুলো সব চেক করে ওকে রেডি করি স্কুলের জন্য। এই করে সকালটা চলে যায় ব্যস্ততার মধ্য দিয়ে। যাই হোক, কথা বলতে বলতে ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। সকালের খাওয়া দাওয়ারের চিন্তা মিটে গেছে, এবার চিন্তা কিন্তু দুপুরে কি রান্না করব। আর সমস্ত কিছু কাজ সেরে কিন্তু চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে পুজোটা দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর